বিয়ের পর সবাইকে মিষ্টি খাওয়ানোর জন্য। এই ছেলে, এদিকে আসতে। তোর নাম কি? জসিম। নাও একটা মিষ্টি খাও। আমরা বাহিরে দাঁড়িয়ে আছি কেন? চলো ভিতরে ঢুকি। আমার না কেমন যেন ভয় করছে। কিসের ভয়? কাজী সাহেব কি তোমাকে মারবেন? আমি না কাল রাতে খুব খারাপ একটা স্বপ্ন দেখছি। এক মাওলানা সৌদি পোশাকে বল্লম হাতে নিয়ে আমাকে খোঁচাচ্ছে আর বলছে, বল কবুল বল, কবুল বল, কবুল। কাজী অফিসে কোনো সৌদি মাওলানা থাকে না। ইউ আর নাথিং টু গেট স্কেয়ার্ড। চলো। আপনাদের বললাম কেন? এটা বললাম না, ফ্যানটা চলে না, ভোল্টেজ কম, এটা দিয়ে ঘুরে স্টার্ট দিতেছি। ফারদান 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 কি কি ফারদান কি? ফারদা আন এর অর্থ হচ্ছে আপনারা বসুন। দীর্ঘদিন সৌদি ছিলাম তো, তাদের ভাষাটা খুব ভালোভাবে হিপস করেছি। কি মধুর ভাষা। আপনি কি কাজী সাহেব? যে না, উনি আসতেছেন। উনি আসলে আপনারা সবাই উঠে দাঁড়াবেন। কেন? সম্মান দেখানো। কোর্টে যখন জজ যায় তখন দেখেন না সবাই দাঁড়ায় গিয়ে সম্মান দেখায়, সেরকম। উনি কি জজ সাহেব? উনার স্থান জজের চেয়েও উপরে। উনার মাধ্যমে দুটি প্রাণের বন্ধন হয়, আর সেই বন্ধন থেকেই অনেক জজ ব্যারিস্টার তৈরি। বলেন মার হাবা, মার হাবা, মার হাবা, মার হাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পানের শিরা হচ্ছে 7টা, মধ্যম শিরা হচ্ছে 20, আর বাকি 6 শিরা অমৃত। পান খেতে হলে মধ্যম শিরা ফেলে দিতে হয়। আর পান সেটা হচ্ছে পঞ্চবস্তুর সমাহার। এই যেমন পান, সুপারি, জর্দা, খয়ে, চুন। আর চুন হচ্ছে 2 প্রকার, ঝিনুকের গুঁড়া চুন আর আরেক চুন হচ্ছে। আমাদের ঝামেলাটা শেষ করে তারপর পানের বক্তৃতা দিলে ভালো হয় না? আপনি বিয়ে করতে এসেছেন? জি। বিয়েকে ঝামেলা বলছেন? না, মানে আপনার দিক থেকে ঝামেলা, সে অর্থে বলছি। বিবাহ করানো আমার জন্য ঝামেলা হবে কেন? বিবাহ করানো, রেজিস্ট্রি করা, এটাই তো আমার কাজ। শামসু, শামসু আমার সহকারী রেজিস্ট্রার। আমারও বর্তমানে সে বিবাহ করায়। সে আপনাদেরকে কিছু প্রশ্ন করবে, দয়া করে আপনারা তার উত্তর দিন। আমরা বিয়ে করতে এসেছি, পরীক্ষা দিতে আসেনি। বিবাহ হচ্ছে মানব জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। বড় পরীক্ষা লাগে কিছু ছোট ছোট পরীক্ষা। আপনার নাম? ফরিদ আহমেদ। হিন্দু না মুসলমান?
আমার নাম ফরিদ আহমেদ। আমি হিন্দু কেন হব? বয়স 28। দেখে তো মনে হয় না আপনার বয়স 28 বছর। আপনার বয়স 28 বছর, তার প্রমাণ কি? আমার কাছে কোনো প্রমাণ নাই। গরুর দাঁত দেখে বয়স বোঝা যায়। আপনি আমার দাঁত দেখেন, দেখেন 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 দেখেন। যাকে বিয়ে করতে যাচ্ছেন তার নাম? আমার নাম জরি, বয়স 24। বয়সের প্রমাণ হিসাবে এসএসসি সার্টিফিকেটও এনেছি। মুসলমান, সুন্নি মুসলমান। ঢাকা বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রিতে এমএসসি করছি। আর কিছু? কেমিস্ট্রিতে এমএসসি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আজকাল যে পত্র পত্রিকাতে প্রায়ই দেখি মাছের মধ্যে ফরমালিন দেন, এই ফরমালিন জিনিসটা কি? আমরা কি মূল বিষয়ে আসতে পারি? আসতে পারেন না। বিবাহ করতে এসেছেন, সাক্ষী কোথায়? সাক্ষী সাক্ষী ছাড়া তো বিবাহ হবে না। আপনারা কি সাক্ষীর ব্যবস্থা করতে পারেন না? এই যে উনি তো আছেনই, আরেকজনের ব্যবস্থা করা যাবে না? বিবাহের মতো এত বড় একটা ঘটনা করতে যাচ্ছেন, দুইজন মাত্র সাক্ষী, সেটাও জোগাড় করতে পারেন না? যান যান, গিয়ে সাক্ষী নিয়ে আসেন। আসলে ঘটনাটা আপনাকে খুলে বলি। কালকে রাত 1টার সময় আমরা ডিসিশন নিই যে আমরা বিয়ে করব। এই জন্য আসলে আমরা কাউকে বলতে চাইনি, আর পরিচিত কাউকে জানানো হয়নি। আপনি প্লিজ কাউকে একটু ম্যানেজ করে দেন না। উনি সাক্ষীর ব্যবস্থা করতে যাবেন কোন দুঃখে? উনি কি আপনার দুলাভাই লাগে? দুলাভাই হতে যাবে কেন? কেন, বাংলাদেশে কি দাড়িওয়ালা দুলাভাই নাই? কথা চালাচালি বন্ধ। আজকাল তুমি বেশি কথা বলো। যান, সাক্ষী নিয়ে আসেন। তুমি তো আমার সাথে এসো, কথা আছে। সরকারি কাজে হওয়ার আগে আমি মুখবধির স্কুলে শিক্ষকতা করেছি। আমি একজন খুব ভালো লিপ রিডার। আপনারা দুইজন ওখানে দাঁড়িয়ে কি বলেছেন সেটা আমি বুঝতে পেরেছি। আপনি বলেছেন এই কাজটা বদমাইশ বলে মনে হচ্ছে, আর আপনি বলেছেন এখানে আসাটাই ভুল হয়। সরি, আসলে আমাদের ভুল হয়ে গেছে। বিয়ে এখানেই হবে। আমি 10 মিনিটের ভেতর সাক্ষী জোগাড় করে আনছি। আপনাকে আমি 100 টাকা দেব। কিচ্ছু না, শুধু একটা সই করতে হবে। হ্যাঁ, একটা সইয়ের জন্য 100 টাকা। এই সুযোগ কিন্তু দ্বিতীয়বার আসবে না জীবনে, বুঝছেন? চলো, টাকা দেন। চলুন এবার আর 100 টাকা দেন। চলেন। সাইন কি বাংলায় করতে হবে না ইংরেজিতে করতে হবে? ভাই, আপনি বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি যেটা খুশি সেটাতে সাইন করেন। সাইন করলেই হবে খালি। হ্যাঁ, চলো আসি। কিলো কই যান? আমি গাড়িটা সাইড করে আসি। ওই ছেলে কি করে? ছেলে ছেলে করছেন কেন? ওর বয়স তো 8-10 না। ভুল হয়েছে, গুস্তাকি মাফ করবেন। ওই যুবক কি করেন? ছবির পরিচালক। ফিল্ম ডিরেক্টর? ওনার কোন কোন ছবি মুক্তি পাইছে? আমি আবার কোন ছবি বাদ দেই না, সব ছবি দেখি। সে এখনো ছবি বানানো শুরু করেনি, পড়াশোনা করছে, শিখছে, কোর্স নিচ্ছে। এরকম করে ও করলেন কেন? সে একদিন বিখ্যাত পরিচালক হবে, তার ছবি অস্কারে যাবে। ইনশাআল্লাহ বলো মা, এইসব কথার শেষে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ কথার মানে হল ইফ গড উইশেস।
ইনশাল্লাহ অর্থ আমি জানি, আমাকে শেখাবেন না। তাহলে বললেন না কেন? আপনি আমার সাথে কোনো কথা বলবেন না। চা খাবেন? আপনি চা খান। আমি চা খাই না, আমি কফি খাই। আসলে হয়েছে কি ভাই, একটা বিপদে পড়েছি। আর বলতে হবে না, বুঝছি। গ্রাম থেকে ঢাকা শহরে প্রথম আসছেন, ছিনতাইকারী সবকিছু নিয়ে গেছে, দেশে ফিরতে হবে আপনার, এর জন্য টাকা সাহায্য দরকার, তাই তো? জি না, তা না। ও, আপনার ছেলে ক্যান্সারে আক্রান্ত, টাকার অভাবে চিকিৎসা হচ্ছে না, এখন চিকিৎসার জন্য টাকা লাগবে, কারেক্ট? জি না, তাও না। আমি ওই বিয়ে করতে যাচ্ছি তো। নিজের বিয়ের জন্য টাকা ভিক্ষা? এই তো আফজা, তুই তো গাড়ি করছেন কেন? আমি তো আপনাকে এখনো মূল বিষয়টাই বলতে পারিনি। রাখ তোর মূল বিষয়, তোর মূল বিষয় তুই অন্য কারো গিয়ে বুঝা। বদমাস। দশ মিনিটের কথা বলে গেছে, এখন 1 ঘন্টা 45 মিনিট পার হয়ে গেছে। তাতে কি আপনার কোনো সমস্যা হচ্ছে? আমি তো চুপচাপ বসেই আছি, বই পড়ছি। কি বই পড়েন? উপন্যাস? বইটা রাখো। মনে হয় ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনী হলে কি আপনার কোনো অসুবিধা আছে? না, কোনো অসুবিধা নাই। তাই আমারও একটা ভ্রমণ কাহিনী লেখার ইচ্ছা আছে, সৌদি নিয়ে। বিবাহ একটি অতি আনন্দের বিষয়। দুনিয়ার আত্মীয় স্বজন উপস্থিত থাকবে, মেয়ের মা মেয়েকে ধরে জড়িয়ে কাঁদবে, আর ছেলের মা হাসবে। একদিকে আনন্দ, একদিকে অশ্রু। আরে কি মধুর দৃশ্য! তা না, কাজীর অফিসে এসে বিবাহ। বিয়ার পরে যে খেজুর খাওয়ানো হয়, সেই খেজুরও তো আনেন নাই। আনছেন খুরমা, খেজুর? জি না, খেজুর খোরমা কোনোটাই আনি নাই। যান, খেজুর নিয়ে আসেন, শুকনা খেজুর। আপনি আমাকে এখন বিরক্ত করছেন কেন? কারণ আমি মূর্খ, এই জন্য বিরক্ত করতেছি। বিরক্ত দেখছেন কি? আরো বিরক্ত করবো, কেবল তো শুরু করলাম। শামসু, কথা সালাসালি বন্ধ। মা, বিয়েটা গোপনে করতে হচ্ছে কেন? আপনাকে তো আমি কৈফিয়ত দিব না। আপনার রাগটা একটু বেশি। ওই ছেলেরও কি, মানে ওই যুবকেরও কি রাগ বেশি? মানুষকে সত্যিকার ভাবে চেনা যায় যখন সে রেগে যায়। রেগে গেলে মানুষের আসল চেহারাটা বেরিয়ে আসে। তোমার উচিত ছিল তাকে মাঝে মধ্যে রাগিয়ে দিয়ে পরীক্ষা করা। উইল ইউ প্লিজ স্টপ? আরেকটা কথা, আমাকে এরকম তুমি তুমি করে বলবেন না। শামসু, ইয়েস স্যার। ছেলেটাকে রাগাবার ব্যবস্থা করো। রাগাবার ব্যবস্থা করবেন মানে? আমাদের রাগানোর ব্যবস্থা আছে। বিয়ে তো আমি দেব। আমি জেনে শুনে বিয়ে দেব না? কোন ছেলের সাথে বিয়ে হচ্ছে, তার কি মানসিকতা। ও, আপনাকে তো আরেকটা কথা বলতে ভুলে গেছি। এই ছেলের আরেকটা ছোট্ট পরীক্ষা নেওয়া হবে। সে সৎ না অসৎ, সেই পরীক্ষা। সেই পরীক্ষাটা কিভাবে হবে তাকে আমি জানতে পারি? বাথরুমে 50,000 টাকার একটি বান্ডিল রাখা হবে। সে এক পর্যায়ে বাথরুমে যাবে। যদি সে সৎ হয় তাহলে সে টাকায় হাতও দেবে না, আর যদি অসৎ হয় তাহলে সে টাকার বান্ডিলটা পকেটে ভরে নেবে। যদি দেখা যায় ছেলেটা অসৎ আর প্রচন্ড রাগী, তাহলে কি আপনি বিয়ে পড়াবেন না? না। নিসমুল কি অর্থ? অবশ্যই না। আপনি কি সত্যি সত্যি 50,000 টাকার বান্ডিল বাথরুমে রেখে আসবেন?
শামসুল, ইয়েস স্যার। আমি কি একটু বাথরুমে যে দেখে আসতে পারি টাকাটা কোথায় রাখা হয়েছে? অবশ্যই। আচ্ছা, না থাক। পাগল নাকি এনারা? টাকাটা কি ওখানে ছিল? আমার তখন খুব টেনশন হচ্ছে। কিসের টেনশন? ও যদি সত্যি সত্যি টাকাটা নিয়ে নেয় আমার খুব খারাপ লাগবে, আর আমার ধারণা ওনার টাকাটা নিয়ে নেবে। আপনার এই ধারণার কারণ? ও খুবই গরিব, মেসে থাকে, টিউশনি করে। এতগুলো টাকার লোভ না ও সামলাতে পারবে না, আমার মনে হয় টাকাটা নিয়ে নেবে। যে সৎ সে দরিদ্র অবস্থাতেও সৎ। আপনাদের মধ্যে কাজ কে? ইউ আর ইউ টেল মি। 5 মিনিট সময় দিলাম, আমাদের বিয়ে করিয়ে দিন। বহুত ঝামেলা আছে, ইমার্জেন্সি কিনে দিব। বলুন কাজী কে? টেল মি হু ইজ কাজী? বসেন, শান্তভাবে বসেন। এখানে অনেকে শান্তভাবে বসে আছে। তারপর বলেন ঘটনাটা কি? ঘটনা না জেনে তো আমি বিবাহ করাবো না। শি ইজ মাই মামাতো বোন, আপন মামাতো বোন। আমরা দুজনের প্রেমে পড়ছি। তুমি আগে পড়েছো, আমি তো পড়িনি। আমি একা পড়েছি। 38টা চিঠিতে তুমি আমাকে লিখলা। কেন লিখলা? 38 লেটার্স। এই, ভুল ইংরাজি বলবে না। 38 লেটার্স নয়, 38 লেটার্স। আর ওগুলো আমি ফাজলামো করে লিখেছি। সিস্টার, আপনি বলেন হাজদামি করে কেউ 38টা চিঠি লেখে? আনসার মি। সৌদি ভাই, আনসার মি। সিস্টার, আই বেগ ইউ, প্লিজ আনসার মি। আই নিড আনসার। দেখুন, আমি নিজে অনেক ঝামেলার মধ্যে আছি, আপনাদের ঝামেলা আমাকে জড়াবেন না। কি ঝামেলা আমাকে বলেন, আমি আছি না। সেটা আপনাকে কেন বলবো? মেজাজ দেখাবেন না, আমি কারো মেজাজের ধার ধারি না। নিশা বলো, আমি মেজাজের ধার ধারি? ধারো, তুমি একটা ভেতর ডিম। বাবার পায়ের শব্দ পেলে তুমি খাটের নিচে ঢুকে যাও না? কাজী সাহেব, আপনিই বলেন আমি কবে খাটের নিচে ঢুকলাম? আপনি মুসল্লি মানুষ, সত্য কথা কইবেন, নাহলে অসুবিধা আছে কিন্তু। আখিরাতে টাকা থাকবে। তুমি শুধু ভীতু না, তুমি একটা বোকা, রাম বোকা। কাজী সাহেবকে সাক্ষী মানছো কেন? উনি কি দেখেছেন? এই খবরদার, খবরদার, ফোন ধরবে না। বড় মামা হতে পারে, খবরদার। হ্যালো বাবা, আমি আমি বান্ধবীর বাসায় এসেছি নোট নিতে। মিথ্যা কথা কেন বলবো? আচ্ছা নাও, তার সাথে কথা বলো। সিস্টার, একটু কথা বলেন না সিস্টার, রিকোয়েস্ট সিস্টার। আমি কেন কথা বলবো? আপনার পায়ে ধরে সিস্টার। আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? আশ্চর্য। আমি আমি গায়ে হাত দিচ্ছি না সিস্টার, পায়ে ধরছি। কাজী সাহেব একটু বলেন না। কাজী সাহেব, এই সৌদি ভাই বলেন না, রিকোয়েস্ট একটু। হ্যালো, জি আমার নাম জরি। জি, আপনার মেয়ে আমাদের বাসায় এসেছে, নোট নিতে এসেছে, কেমিস্ট্রি নোট।
জি, আপনার মেয়ে ইতিহাসের স্টুডেন্ট? জানা ছিল না আমার, সরি। দিলেন তো ক্যাচালটা লাগায়া। সে হিস্ট্রি সেকেন্ড ইয়ার, কেমিস্ট্রি নোট দিয়ে সে কি করবো? জায়গা কাজী সাহেব, আপনি তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করেন। নিশা কবুল বলো, কাজ আগায়া থাক। বলো কবুল কবুল কবুল। কবুল কবুল কবুল। হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মামা আসসালামু আলাইকুম। ভালো আছেন মামা? মামি ভালো আছে? আসি মামা, আসসালামু আলাইকুম। ফাসিল কোথাকার। এদের বিয়ে হয়েছে? কাজী সাহেব, এদের বিয়ে হয়েছে নাকি? এদের বিয়ে হয়েছে? দুজন মানুষ মাথা নাড়ায় না করলে আপনি কি চোখে দেখেন না? জনে জনে জিজ্ঞেস করার কি আছে? আপনি কি কানা? নাম তুম কাহ, এর অর্থ হচ্ছে বিবাহ হয় নাই। চল বাড়ির চল। আমি বাড়ি যাবো কেন? আমি কি আপনার মেয়ে নাকি? ভাই, আপনার সমস্যা কি? আমার সমস্যা, আমার বিয়ে ভেঙে গেছে। আপনার অসুবিধা? মামা তো মনে নিয়ে 3 টাইমস কাজী অফিসে গেছি, বাট নো ম্যারেজ। আমাকে আপনার বিয়ের সাক্ষী হতে হবে তো? জি স্যার, সারাদিনে আরে তোমার মতো না, আমিও বিপদে পড়েছিলাম। ইট ওয়াজ ইন 1960। আচ্ছা, তখন আমার বয়স কত হবে? 25 26। দাঁড়াও দাঁড়াও, একটু শিওর হয়ে নিই। কিন্তু স্যার আপনি আমার বিয়ের সাক্ষী দিবেন তো স্যার? বসো না, শিওর হয়ে যাবে। জি স্যার। স্যার, স্যার আপনি কি আমার বিয়ের সাক্ষী হবেন? এর মধ্যে না ক্যালকুলেটরও আছে, খুব ভালো জিনিস। হ্যাঁ, ঘড়ি, মোবাইল, ক্যালকুলেটর। ও, এর মধ্যে তো ক্যামেরাও আছে। দাঁড়াও, তোমার একটা ছবি তুলে নি, দাঁড়াও। স্যার, হ্যাঁ, দেখো দেখো, রেজলিউশনটা ভালো না? স্যার আসলে 25ই হবে মনে হয়। তারপরে আমাকে শিওর হয়ে নিতে হবে। স্যার আপনি কি আমার বিয়েতে সাক্ষী হবেন তো? হ্যালো, হ্যাঁ সাইমা, আরে কেমন আছিস? টুকটুকিটা কি করে? আহা, এত চকোলেট খেলে দাঁতে পোকা হবে না। আচ্ছা শোন, এই আমার ডেট অফ বার্থটা কত জানো রে? হ্যাঁ, বাংলায় আসার, তাই না? হ্যাঁ, থ্যাংক ইউ, ওকে বাই। বলেছিলাম না 25? জি জি স্যার, আপনি কি দয়া করে আমার বিয়ের সাক্ষী হবেন? অনেক ঝামেলা করে একজনকে ম্যানেজ করেছি, উনি চলে যেতে যাচ্ছেন, একটা চায়ের দোকানের বয়। প্লিজ। তাতে কোনো সমস্যা নেই। তোমার কয়টা সাক্ষী লাগবে? 1 ট্রাক সাক্ষী হলে চলবে? হ্যাঁ, আরে তোমার মতো আমিও না বিপদে পড়েছিলাম। আমার বিয়ে হয় আষাঢ় মাসে। শোনো, আষাঢ় মাসে যাদের জন্ম তাদের আষাঢ় মাসে বিয়ে হয় না, কিন্তু আমার হয়েছিল। আর সেদিন কি বৃষ্টি, একেবারে ঝুম বৃষ্টি। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানি নে কিছুতে কেন যে মন লাগে না। ছেলে মেসে থাকে? জি, বেঙ্গল মেস, সিঙ্গেল রুমেই থাকে। বিয়ের পরে আপনি কোথায় উঠবেন? বিয়ের পরে আমি কোথায় উঠবো সেটা তো আমার ব্যাপার, আপনার ব্যাপার তো না। সরি, কৌতূহল। আমি ওই মেসেই উঠবো, ছেলে সেজে উঠবো। কেউ ধরতেই পারবে না যে আমি মেয়ে। মেয়ে ছেলে সাজলেও বোঝা যায় যে সে মেয়ে। আমি ছেলে সাজলে পৃথিবীর কেউ ধরতেই পারবে না যে আমি মেয়ে।
সিনেমার মেকআপ ম্যানের কাছ থেকে ছেলে সাজার সকল জিনিসপত্র ও নিয়ে এসেছে। ও এই উটা আবার কি? আপনি আবারও কথা বলছেন, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমাদেরকে ছেলে সেজে দেখান। আপনাকে কেন দেখাবো? ইউ আর নট এ পার্ট অফ ইট। সরি। স্যার আমি যাই, আপনার সাক্ষী না আমার দরকার নেই। এত তাড়াতাড়ি চলে গেলে চলবে কেন? আরে বসো না। গল্পের শেষ অংশটা শোনো, তা নাহলে তো চলবে না। মানে আমার যেদিন বিয়ে, আষাঢ় মাস, সারাদিন ঝুম বৃষ্টি, যাকে বলে ইংরেজিতে ওই ক্যাটস অ্যান্ড ডগস। হ্যাঁ, আচ্ছা এই ঝুম বৃষ্টিকে ইংরেজিতে ক্যাটস অ্যান্ড ডগস কেন বলে জানো? জি না, জানি না আমি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাঁড়াও আমি একটু জেনে নিই, দাঁড়াও। হ্যালো সাইমা, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা শোন, ওই তোর দেবর ওই যে নিউমোনিয়া হয়ে হাসপাতালে ছিল, ও এখন কেমন আছে রে? ভালো না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা সাইমা, ওই ঝুম বৃষ্টিকে ইংরেজিতে ক্যাটস অ্যান্ড ডগস কেন বলে তুমি জানো? হ্যাঁ, জানো না? আচ্ছা তারপরও বোঝা যায় যে মেয়ে। একটু হাসান তো দেখি। হাসি হাসি। হাসতে হবে কেন? কারণ ছেলের হাসি আর মেয়ের হাসি আলাদা। দেখো মা, আমার একটা কথা শুনো, এত ঝামেলা করার দরকার নেই। আমি তোমার বাবার সাথে কথা বলে দেখি মিটমাট করা যায় কিনা। আমার বাবার সাথে কথা বলতে পারবেন না, মার সাথেও কথা বলতে পারবেন না। আসলে আমার বাবা মা দুজনেই মারা গিয়েছেন। আমি থাকি আমার ছোট চাচার বাসায়, যিনি আমার বিয়ে ঠিক করেছেন একজন ডিভোর্সি ছেলের সাথে, যার একজন 5 বছর বয়সী মেয়েও আছে। বিয়ে কবে? আজ সন্ধ্যায় বিয়ে, তাই তো তাড়াহুড়ো করছি। এখনই ছেলে সেজে বসে চলে না, সাক্ষী ঠিক হয়। আরে এই লোক আমাকে ভেঙ্গাচ্ছেন কেন? বুঝতে পারছি না আপনি আমাকে ভেঙ্গাচ্ছেন কেন। কাজী সাহেব, আপনার অ্যাসিস্ট্যান্ট আমাকে কেন ভেঙ্গাচ্ছেন? হ্যাঁ, তোমাকে রাগানোর চেষ্টা করছে। উনি ভেঙ্গালে কি আমি রাখবো নাকি? প্রবলেম তো তার, আমার তো না। তুই রাখবি না, দেখি তুই রাগস কিনা। আমি তো কিছুই বুঝতে পারছি না। ভাই আপনার সমস্যা কি? কাজী সাহেব ওনার সমস্যা কি? একটা ভালো মেরে ভুলায় বেলায় নিয়ে আসছস, পথ পোলা থাপ্পড় খাবি। থাপ্পড় খাবো কেন? আরে, উনি এমন কেন করছেন? হ্যাঁ? এই, আরে, আরে, উনি কিছু বলেন না। Oh my God! What is this? What is happening? তোমাকে থাপ্পড় দিল, থুতু দিল, তুমি কিছুই বললে না। তুমি তো মেমে মারে কেন? উনি পাগলামো করলে আমি কেন পাগলামো করবো? আমি কেন পাগলামো করবো? যাও বাথরুমে যাও, এক্ষুনি থুতু দিয়ে আসো। ওই যে ওদিকে বাথরুম।
পরীক্ষায় সে পাশ করেছে, লেটার মার্ক। 195 বলা যেতে পারে। দ্বিতীয় পরীক্ষায় পাশ করার কোনো সম্ভাবনা দেখি। কারণ স্পষ্ট, দারিদ্র গণনা আসেনি। প্রথমে সে টাকাটা গুনবে, তারপর পকেটে ভরে ফেলবে। ঠিক। কিছু বলবে? পাগল লোকটা বাথরুমে ভুল করে টাকা ফেলেছে, অনেক টাকা, 50,000 টাকা। বলেছেন এতগুলো টাকা আগে কখনো একসাথে দেখিনি, গুনে ফেলেছি। শামসু, বিয়ে বলাও। কিন্তু সাক্ষী তো এখনো জোগাড় হয়নি। সাক্ষীর ব্যবস্থা আমি করব। পাত্র আমার পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে দেখো আমি এসে গেছি। বলেছিলাম না আমি আসবো। তা মেয়ে কই? মেয়ে আসেনি? হ্যাঁ, মেয়ে এখানে উপস্থিত আছে, তবে একটি বিশেষ কারণে সে পুরুষ সেজেছে। Oh my God, what a drama! দেখো আমার জীবনে না এরকম একটা ঘটনা ঘটেছিল। দাঁড়া দাঁড়া বলছি। এটা কাজী সাহেব, মানে মেয়ে কোনটা? মেয়ে কোনটা আপনি বলেন না। মেয়ে কোনজন? এইটা মেয়ে। খুব ভালো ফাঁকি দিয়েছো মামনি। ওই পার্কে যখন আমি তোমার হাত ধরে টেনে বসাতে চাইছিলাম আর তুমি হাত ছাড়িয়ে নিতে চাইছিলে, তখনই আমার সন্দেহ হয়েছে। নরম হাত। তবে গেটআপটা না অসাধারণ হয়েছে। হালকা করে দাড়ি গোঁফ দিয়েছ। ইউ আর এ জিনিয়াস মা। তবে কাজী অফিসে যেহেতু বিয়ে হচ্ছে, নিশ্চয়ই কোনো সমস্যা আছে। আরে নো প্রবলেম। হ্যাঁ, কোনো সমস্যা নেই। বিয়ের পার্টি হবে আমার বাড়িতে। বিরাট দোতলা বাড়ি, ওপর তলায় আমি থাকি আর নিচতলা তো পুরো ফাঁকা। হ্যাঁ, না না ভুল বললাম তো। আরে পুরো বাড়িটাই তো ফাঁকা। এনি অবজেকশন? হ্যাঁ, না 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 না, কোনো অবজেকশন নাই। এরা দুজনেই খুশি। এতই যখন করছেন, ছেলেটাকে একটা চাকরি দিয়ে দেন না। আমার জীবনে যতগুলো ভালো ছেলে দেখেছি, অবশ্যই সে তাদের মধ্যে একজন। বর্তমানে বেকার, প্রাইভেট টিউশনি করে। অলস প্রকৃতির ছেলে। নিজে বসে থেকে স্ত্রীকে পাঠিয়েছ সাক্ষী খুঁজে আনতে। যাক, আজ আমার মন উৎফুল্ল। চাকরি দিয়ে দিলাম, বেতন 20,000 টাকা, আমার বিয়ে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। স্যার, বিয়ের কাজটা কি? কাজ কি জেনে তোমার কি হবে গো মামনি?
তোমার কাজ হলো আমার গল্প শোনা। আরে অনেক গল্প জমে আছে, কেউ শুনতে চায় না, সবাই এত ব্যস্ত যে আমার গল্প শোনার কারো সময় নেই। স্যার, আমি মেয়ে স্যার। আর আমি ছেলে। হোয়াট আ সারপ্রাইজ! আরে তোমরা আমার বাড়িতে ওঠার পর দেখছি সারপ্রাইজে একদম উপচে যাবে। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যালো সাইমা, আচ্ছা এই তোর দাঁতের ব্যথার অবস্থা এখন কেমন রে? ও আচ্ছা আচ্ছা, এই শোন না, বিয়ে বিয়ে। হ্যাঁ কি? আরে না 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 না, আমার বিয়ে না। ইমা, বিয়ের পোশাক, বিয়ের গয়না পছন্দ হয়েছে তো? অনেক দাম। এটা কিন্তু তোমার বরের বেতন থেকে কাটা যাবে। আরে না না না, চিন্তার কোনো কারণ নেই। রসিকতা, আমি একটু রসিক মানুষ, বোঝো না? শোনো, যে কথা বলছিলাম, তোমাদের মতো আমারও না ওই একই ঘটনা ঘটেছিল। আমাকেও না মেয়ে সাজতে হয়েছিল। হ্যাঁ, আরে পাড়ার নাটক। সেই নাটকের নাম ছিল ফুলরেনু। আচ্ছা দাঁড়াও, আমি একটু শিওর হইনি, দাঁড়াও। হ্যালো সাইমা, কিরে ঘুমিয়েছিস নাকি? আরে এত সকাল সকাল কেউ ঘুমায়? আচ্ছা শোন না, ওই যে আমার প্রথম নাটক, তোকে গল্প বলেছিলাম না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই নাটকটার নাম যেন কি ছিল রে? হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিকই বলেছি, ফুলরেনু। এখন নানান নাটকীয় ঘটনার মধ্যে, নানান চাপে আমাকে ওই নাটকের নায়িকার চরিত্র অভিনয় করতে হবে। নাটকের যে নায়ক, তার সাথে রেনু, মানে নাটকের যে নায়িকা, আজ গভীর প্রেম। স্যার, আপনি ঘুমাবেন না? আরে আরে আমি গল্প শেষ হোক, তারপরে তো ঘুমাবো। কি মা, গল্পটা খুব ইন্টারেস্টিং না? হ্যাঁ জি, ইন্টারেস্টিং। এখন যেদিন নাটকটা হবে, ঠিক তার আগের রাতে নায়িকা উধাও, মানে নায়িকা পালিয়ে গেছে, আর ডিসি সাহেব সস্ত্রীক এসে বসে আছে। কি হবে এখন? আর ডিসির নাম হচ্ছে, ডিসির নাম দাঁড়াও, এক মিনিট। হ্যালো, হ্যাঁ সাইমা, আচ্ছা আমার যে ওই প্রথম অভিনয়ের রাত, সেদিন যে অতিথি হিসেবে ওই যে ডিসি সাহেব এসেছিলেন সস্ত্রীক, ওনার নামটা যেন কি রে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বজলুর রহমান, সিএসপি, পাকিস্তান আমলের জাদরেল জিনিস। এখন ডিসি সাহেব আছে, নায়িকা গিয়েছে পালিয়ে, কিন্তু শো মাস্ট গো অন। তখন কি আর করা? শেষ পর্যন্ত আমাকেই।